এলনুচ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি 3 দিন ধরে কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং রংপুরের লাখো মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ছে। এই তিস্তার পানিতে যেমন লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, তেমনি তিস্তার তীরবর্তী যোগাযোগ ব্যবস্থা কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি রাস্তাঘাট যেমন ভেঙে যাচ্ছে, অস্থায়ী বাঁধগুলো ভেঙে যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি একটি বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে তিস্তার পানির স্রোতে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে একটি বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধটি ভেঙে যাচ্ছে, সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি 3 দিন ধরে কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকে তৃতীয় দফার বন্যায় আজকে কিন্তু একেবারে দুপুর 12টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। দুপুর 3টায় তিস্তা নদীর পানি একটু কমে 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও কিন্তু পানির স্রোত একেবারে কমেনি। আমরা দেখছি যে একটি বেড়িবাঁধ ভেঙে একেবারে পানি ভেঙে যাচ্ছে। এই বেড়িবাঁধটি ভেঙে গেলে কিন্তু ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। ফলে তিস্তা তীরবর্তী লোকজনের মাঝে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। এই বেড়িবাঁধটি ভেঙে যাচ্ছে, ধসে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এই মুহূর্তে যদি এই বেড়িবাঁধটি রক্ষায় যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে দেখা যাবে যে রাতের মধ্যে এই বেড়িবাঁধের মাথাটি যদি ভেঙে যায়, তাহলে কিন্তু একেবারে ভয়াবহ অবস্থা প্রবেশ করবে। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে 3 দিনের বন্যায় কিন্তু লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং গাইবান্ধা এবং রংপুরের লাখো মানুষ পানিবন্দী হয়েছে। তিস্তা ভারত থেকে প্রচন্ড গতিতে পানি কিন্তু বাংলাদেশের দিকে ধুয়ে আসছে। আপনাদেরকে আবারও দেখার চেষ্টা করছি তিস্তার ভয়াবহ পানির স্রোতে এই বেড়িবাঁধটি ভেঙে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে। ইতিমধ্যে এই বেড়িবাঁধের 50 হতে 60 ফিট অংশ কিন্তু একেবারে ধুয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে এই ভাঙনের মাত্রা কিন্তু একেবারে বেড়ে চলছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই বেড়িবাঁধটি হলো লালমনিরহাট রংপুরের যে সংযোগ সড়ক রয়েছে, কাকনিয়া মহিপুর সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কের যে সড়ক সেতু রয়েছে, তিস্তা সড়ক সেতুর পাশেই এই কিন্তু ভয়াবহ অবস্থা। এই বেড়িবাঁধটি ভেঙে যাচ্ছে, সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে 3 দিন ধরে কিন্তু এই তিস্তা নদীর পানি বাড়ছে। এতে কিন্তু লাখো মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। পানিবন্দী পরিবারগুলোর অভিযোগ যে তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে না, বিতরণ করা হলো তা প্রয়োজনের তুলনায় একেবারে কম। পাশাপাশি ত্রাণ বিতরণের অনিয়মের অভিযোগ তুলছেন। প্রিয় আপনাদেরকে জানিয়ে রাখি যে মঙ্গলবার সকাল থেকে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। মঙ্গলবার সকাল 6টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বেলা বাড়ার সঙ্গে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বাড়তে থাকে। কখনো কখনো তিস্তা নদীর পানি কমলেও আবার তিস্তা নদীর পানি বাড়তে থাকে। সর্বশেষ আজকে কিন্তু তিস্তা নদীর পানি বেড়েছে, বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আজ দুপুর 12টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার দিয়ে উপর দিয়ে প্রবাহিত হয়। বিকাল 3টায় তিস্তা নদীর পানি 3 সেন্টিমিটার কমে 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও কিন্তু তিস্তার যে স্রোত, সেই স্রোত কিন্তু কমেনি। ফলে তিস্তা তীরবর্তী লাখো মানুষ যে পানিবন্দী হয়েছে, তাদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার মধ্যে যদি এই পানি না কমে, তাহলে আতঙ্ক তো তারা বেড়ে যাবে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের কাকিনা এবং রংপুরের যে মহিপুর সংযোগ সেতু রয়েছে, তিস্তা সড়ক সেতু, সেই সড়ক সেতুর এলাকায় আমরা এখানে দেখছি যে একটি বেড়িবাঁধ একেবারে ধসে যাচ্ছে। ইতিমধ্যে 50-60 ফিট অংশ ধসে গেছে। আসাদুজ্জামান সাজু, এলনুচ অনলাইন।